প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৩ থেকে ২৫ আগস্ট নয়াদিল্লি সফর করবেন। ভারতীয় গণমাধ্যমে এমন খবর প্রকাশিত হয়েছিল বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়। আগস্টের তৃতীয় সপ্তাহে সফর হতে পারে এমন আলোচনা ছড়িয়ে পড়েছিল দুই দেশের গণমাধ্যমেও। এমত অবস্থায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য নয়াদিল্লি সফরকে কেন্দ্র করে প্রস্তুতির কথা জানিয়ে প্রকাশিত বিজ্ঞপ্তি প্রত্যাহার করেছে ভারতের রাষ্ট্রপতির ভবন। আর তাই প্রশ্ন উঠেছে, কি এমন ঘটল? কেন থমকে গেল প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর? এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে বাংলাদেশ এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বসুন্ধরা কিংবা জলসিঁড়িতে অ্যাপার্টমেন্ট কিনুন ভাইয়া হাউজিং থেকে। শুক্রবার বাংলাদেশে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এম সালের বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। কূটনৈতিক সূত্র জানায়, সফরের সময়সূচি, বৈঠকের সময় এবং দ্বিপক্ষীয় আলোচনার সম্ভাব্য এজেন্ডা নিয়েও প্রস্তুতি এগোচ্ছিল। কিন্তু গেল ৫ আগস্ট নয়াদিল্লিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রকাশ্য সংবাদ সম্মেলনের পর পরিস্থিতি হঠাৎ বদলে যায়। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এম শহীদুল করিম ১৬ আগস্ট জানান, শেখ হাসিনার ওই প্রকাশ্য বক্তব্যের কারণে প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফরের অনুকূল পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঢাকার এই অবস্থান নয়াদিল্লিকে জানানো হয়েছে বলে নিশ্চিত করেন তিনি। ভারতের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিল্লি সফরের আমন্ত্রণ জানানো হয়েছে বেশ আগেই। তবে ঢাকার দেওয়া শর্তে আটকে গেছে সম্ভাব্য সফর। ঢাকা বলছে সফরের জন্য অনুকূল পরিবেশ প্রয়োজন, আর সেই পরিবেশ তৈরির সঙ্গে প্রত্যর্পণ ও বিচার সংক্রান্ত বিষয়গুলোকে যুক্ত করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, প্রধানমন্ত্রীর সফরের বল এখন অনেকটাই ভারতের কোর্টে। বিশ্লেষকরা আরও বলছেন, প্রধানমন্ত্রীর প্রথম ভারত সফরটি শুধু আনুষ্ঠানিক সৌজন্য সফর হিসেবে নয়, বরং এর আগে কয়েকটি স্পর্শকাতর বিষয়ে অগ্রগতি দেখতে চাইছে ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে ভারতকে বিশেষভাবে দুটি বিষয়ে পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছে। এর মধ্যে রয়েছে শেখ হাসিনা সহ ভারতে অবস্থানরত পলাতক আসামিদের প্রত্যর্পণ এবং শরীফ ওসমান হাদি হত্যা মামলার আসামিদের বাংলাদেশের কাছে হস্তান্তর করা। তারেক আহমেদ, এশিয়া পোস্ট।